जो हम नवा थे अब वो সালাম করতে হবে না একদম না 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 বাবা বড় হয়ে গেছিস, বিয়ে ঠিক হয়ে গেছে। এই ব্যাগটা মাকে দে তো। তুমি ছাড়া আমার চোখ এভাবে কে ধরতে পারে বলো তো? রোমান্টিক ভাবতেই নষ্ট হয়ে গেল। अब जिंदगानी ये दास्तां ও চাচি, রান্না হেবি মজাটা। ভাইয়া তুমি কিন্তু আমার গহনাগুলো এখনো দেখালা না। আরে বাবা দেখবি তো, তোরই তো গয়না। আমি বলছিলাম কি বাবা, নিরাপত্তার কথা ভেবে গয়নাগাটি যেগুলো এনেছে এগুলো এই ঘরে এনে রাখা ভালো। হ্যাঁ বাবা না ঠিক বলছো চাচি, সেটাকে ভালো। মা, আমার ছোট ভাই থেকে আলমারিতে রাখছো? আলমারিতে আছে। আচ্ছা তোমার কাছে ক্যাশ টাকা কত আছে কত? আচ্ছা, ঘরে 50,000 ক্যাশ আছে, ওইটা এনে দিতেছি, আর 1 লাখ টাকা তুলে না আমি পৌঁছে দিতেছি। মামা তুমি বিয়ের বাজেটটা একটু বেশি হয়ে গেছে। ক্যাশ ক্যাপিটাল সব শেষ করে ফেলবি? ও মামা তুমি কিন্তু এগুলো আবার মারে কিছু বলো না, উদয় টেনশন করবে। ঠিক আছে। টাকা? আচ্ছা আসলে আমি আমার গয়নার ব্যাগটা হারাই ফেলছি। কি বলো, এখন কি হবে? এটা কোনো কাজ করলি বাবা? আমি কি তোমাদের কাছে কোনোদিন মিথ্যা কথা বলছি? আর নাটক করতে হবে না, আমার চোখের সামনে থেকে যাও। এটা একটা ব্যবস্থা আমি করবো। চাচা এই যে আরিফ সাহেব কোথায় যাচ্ছেন? আমি তোর বড় ভাই। ছিলেন গহনা কেলেঙ্কারির আগ পর্যন্ত। কি বলতেছিস সেগুলা? তুই আমার কথা একটুও বিশ্বাস করতেছিস না? আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, ছোটবেলা থেকে কোনো দিন একটা বারের জন্য কি আমি আপনাকে বুঝতে দিছি যে আপনি আমার চাচাতো ভাই? তুই আমাকে আপনি করে বলতেছিস কেন? দেখ এই বিষয়টা কিন্তু আমার খুব খারাপ লাগছে। আর আমার খারাপের থেকে ভয় হচ্ছে আমার বিয়েটা না ভেঙে যায়। আমি বেঁচে থাকতে এটা আমি কখনো হইতে দেবো না। আপনি আমার জন্য মরে গেছেন, নেন আপনার টাকা। আপনি তো আসছেন আমার বিয়ে ভাঙতে। আনতেছো কেন তুমি? ওকে বিশ্বাস করতে না দাঁড়িয়ে, বিশ্বাস করলে একটু মিথ্যা কথা বলতেছি না। আমি তোমাকে বিশ্বাস করি। তুমি তোমার বড় পোলারে ছিল না, ওরে অবিশ্বাস করো না। বড় পোলা বড় পোলাই ভাবছি একদিন, এখন দেখতেছি বেঈমান ভাতিজা। কোন বেঈমানের লগে এক পাকে আর আমি খামু না। এগুলো কি গো? তানিয়া কইছিলেন আপনি ওনাদের সেবা যত্ন করে আসলেন না? না তোরে না বলছি ওই নাটকবাজ ভণ্ডদের সাথে মিশতে না? তোমার কোথাও ভুল হচ্ছে। কই তুমি তো চাইছো আমি আরিফের সাথে ঘন ঘন কথা বলে আমাদের বিয়েটা হোক। আপু তুই এবার আমার সাথে কথা বলতেছিস কেন? কিভাবে কথা বলবো? কারণ তোরা একটা স্বার্থপর। ওই ছেলেটা যদি এতটা খারাপ হইতো তাহলে ওই ছেলেটা এতগুলা গয়না ম্যানেজ করার জন্য এরকম পাগল হয়ে দিন রাত ঘুরতো না। আসো এই নাও, এখানে 7 ভরি গয়না আছে। এবার অনেক দায় নিয়ে যাচ্ছি। কালকে তোমার মনে গায়ে হলো, আজকে তুমি চলে যাবা। ভালো থাকিস। আরে এই ভদ্রলোক দোকানে এসে তোর বাড়ি খুঁজতে ছিল, তাকে আমি চিনতে পারলাম না। আমি অবাক হচ্ছি যে আপনি আমাকে দেখে চিনতে পারেননি। বাংলাদেশে ল্যান্ড করার পর আপনি খুব দ্রুত বের হয়ে যান, ওখানেই ব্যাগটা অদল বদল হয়ে যায়। খালামণি ব্যাগটা দেখেন না, ব্যাগের মধ্যে আছে কিনা গয়নাগুলো। একটা আপন ভাই ও এত কিছু করে না যতটা আরিফ তোমাদের জন্য করছে। তুমি যাও, তোমার দেরি হয়ে যাইতেছে।